এই অবস্থায় পড়ে আছে, রক্ত চারদিকেই ছড়িয়ে রয়েছে। মেয়েটা বা রাজু বলে এদের প্রতি আমাদের একদম দৃঢ় সন্দেহ যে এরাই করিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ মণ্ডল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। আবাসনের বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। ঘটনা ঘটেছে, আপনারা কি জানতে পেরেছিলেন? কিছুই জানতে পারিনি এখন। পুলিশ কি? তদন্ত করছে, পুলিশের কাজ। কি ঘটেছেটা কি? ঘটেছে তো আমরা আমাদের যখন খবর পেলাম, একজন আমাকে ফোন করে, আমাদের পাড়ার ছেলে ফোন করে বললো যে এরকম মামা এরকম খবর কিছু শুনেছো? তাই আমি বললাম না। তখন ওই একটা 1:33 মতো আমার মোবাইলে এটা আছে। তা আমাকে বললো এরকম অরূপের খবর কিছু শুনেছো? তা আমি বললাম না তো। বলে এরকম অরূপ সুসাইড করেছে। তা আমরা এখান থেকে ছেলে আর আমি তো খুব জোর দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক সব দাঁড়িয়ে আছে। তা আমি ছুটে ঢুকতে গেলাম, আমাকে বললো না না তোমরা এখন ঢুকো না, এখন হাতটা দেওয়া যাবে না, এখন পুলিশ কেস টেস হবে সব। তারপরে যখন সবাই মিলে এসে যখন ঢুকলাম, গিয়ে দেখলাম ওই যে ছবিটা আপনি দেখালেন ওরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর সাইডে বাঁ দিকে একটা মানে আর্মস পড়েছিল। কিন্তু তখন আমার যখন আমি হসপিটালে গেলাম, দেখছি রাইট সাইডে একটা ফুটো আছে। কিন্তু আমার ভাগনা ও হচ্ছে ল্যাটা, ও ডান হাতেও শুধু ভাতটা খেত, আর সব কাজ বাঁ হাতে করতো। কিন্তু ওখানে তখন আমার একটু সন্দেহ হলো। আমি পুলিশকে ওটা বলেছি যে ও কিন্তু ল্যাটা, তাহলে ও ডান দিকে কি করে গুলি করবে। তাহলে আমাদের সন্দেহ একটা রয়েইছে আর কি। কাকে সন্দেহ করছেন? একজন মহিলাকে? এরকম মহিলাটার সঙ্গে তো জড়িত ছিল। তো ওর সঙ্গে যে রাজু বলে ছেলেটা যে মানে অ্যারেস্ট হয়েছে, সে বলছে নাকি যে পিঙ্কির জন্যই নাকি ও সুসাইড করেছে, সব বলছিল ওখানে। যখন আমরা প্রথম ওখানে গেলাম যখন। আপনার নাম? আমরা তো সন্দেহ করছি ওই দুজনের ওর অ্যারেস্ট করেছে। আপনার নাম? আমার নাম শঙ্কর নস্কর, আমি ওর ছোট মামা হয়েছি। কি বলবেন? আমরা ওই খবর পেয়ে আমরা ভাই আগে গিয়েছে, হ্যাঁ। তারপর আমি আমার ছেলে ফের গিয়ে দেখি তো ওই রকম অবস্থা। তখন আমি একবার উঠে গিয়ে দেখি ওই অবস্থায় পড়ে আছে, রক্ত চারদিকেই ছড়িয়ে রয়েছে। এই দেখে তারপর তো আমাদের না নিতে আর তো আর ওই কি করে মেয়েটা ঘটনা ঘটলো কি করে? মানে এটা কি তো আমরা ওটা বলতে পারি না। আমরা তো ওখানে কোনো শত্রু ছিল, কারোর সঙ্গে শত্রুতা ছিল? সেরকম আমাদের বন্ধু-বান্ধব ছিল। বন্ধু বান্ধব প্রচুর ছিল, কিন্তু ওই রকম ছিল কারোর সঙ্গে শত্রু ছিল বা কি এরকম না, এরকম এটা আমরা জানতাম না। তবে এই মেয়েটার সঙ্গে জড়িত সেটাও আমরা জানতাম না। সেটা আমরা ওই জানতাম। রাত্রে গিয়ে দেখলাম যে ওই মেয়েটা কান্নাকাটি করছে, ওই মেয়েটাই এ করছে এমনি। আর আমরা অত না। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের সন্দেহ হচ্ছে যে ওই মেয়েটা বা রাজু বলে এদের প্রতি আমাদের একদম দৃঢ় সন্দেহ যে এরাই করিয়েছে।